গাছ থেকে লাউ শাক কাটে নিয়ে আসছি। আজকে লাউ শাক রান্না করব আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর মাছ টমেটো দিয়ে রান্না করব, ভুনা করব। সার ছাড়া একদম তরতাজা লাউ শাক কাটে নিয়ে আসছি। এটা রাখো, এখন তুমি খেলো। শাক কাটে দাও, শাক কাটো, কাটো শাক কাটো। আংটি রান্না করবে, শাক কাটো আম্মু, শাক কাটো। তুমি এই যে শাক নিয়ে আসছি না, এই শাক কাইটে দাও, দাও আংটিটা কাইটে দাও। যে বাড়িতে ছোট ছোট মাছ নিয়ে আসছিল বিক্রি করার জন্য, তাই আমি মাছ রাখলাম এখানে। 100 টাকার মাছ, ছোট ছোট, এটারে বলে নাকি কইটে পোমা, পোমা মাছ, কইটে পোমা বলে। মাছে প্রচুর দাম। গ্রামে নিয়ে এসে, বাজার থেকে তো সবসময় আনা যায় না, গ্রামে প্রতিদিন নিয়ে আসে, তাই আমরা বাড়িতে বসেই মাছ রাখি। আর এখানে হয়েছে এই যে মিনের কাপ মাছ, আজকে মিনের কাপ মাছ মায়ে দিতে আসছে। এই যে টমেটো দিয়ে ভুনা করবো। এখন এই শীতকালীন সবজি অনেক ভালোই লাগে খেতে, আর নতুন আলু, বিশেষ করে নতুন আলু অনেক ভালো লাগে। তাই লাউ শাক দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। শাক তো একা কাটতে পারবেন না, বুঝছেন, শাক তো আমারও কাটতে হবে। যা পারেন তাই কাটেন। শাকে কোনো পোক আছে? পোক আছে? যে সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম। এখন মাছ তেলে ভাজবো। যে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, মরিচ, জিরা মশলা বাটা, বিসমিল্লাহ।
হাতে প্লেটে একটা আমার কান পছন্দ না দিয়া সব ফালাই দেয় না দিয়া, সব ফালাই দাও তুমি। হ্যাঁ না দিয়ে খেলাম না। মাছ ভাজা হয়ে গেছে সব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম, কাঁচা মরিচ, তারপরে গুঁড়া মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়েছি, আর জিরা মশলা বাটাও দিয়েছি। দিয়ে ভালো করে কষাই নিবে। বাটা মশলা দিয়েছি, পানি দিয়ে আর একবার কষানো। হয়ে গেছে, বুনাবো না, করবো না। বাটা বাটা আছে না? শাক রান্না করবো। এখানে শুধু হলুদ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ সাইডে দিছি। আর এই যে গুঁড়া চিংড়ি মাছ আছে ছোটো ছোটো, নদীর যে চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছটা দিয়েছি। একবারে সব কিছু দিয়ে ভালো করে কষাই নিব, তারপরে শাক রান্না করবো। এখানে মাছ আমার রান্না করা হয়ে গেছে, ফুটে ফেলছি। যে শাক ধুয়ে নিয়ে আসছি, আলু, শাকের ডাঁটা, এটা রান্না করবো।
Lanjut. Lanjut udah soal iya mulai ya, Pak.